কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে আমার টপিক হচ্ছে যে ড্রিল মেশিন। এই যে ড্রিল মেশিনটা দেখতে পাচ্ছেন, যে কোনো এভরিথিং, যে কোনো কোম্পানির ড্রিল হোক, যে টুল হোক, যে কি হোক, বা যে কোনো যে কোনো ড্রিল হোক, তো সেটার যদি সমস্যা হয় তাহলে আমরা কীভাবে সঠিক পদ্ধতিতে আমরা ঠিক করব, ঠিক আছে? তো এই মেশিনটা চলছে না, তো আমরা খুলে দেখবো বা চেক করে দেখব, ঠিক আছে? তো আমরা চেক করে দেখব যে কি খারাপ হয়েছে। তার জন্য আমাদের সিরিজ ল্যাম্পে টেস্ট করতে হবে। সিরিজ ল্যাম্প আমরা সবাই জানি যে যে কোনো জিনিসকে চেক করার জন্য একটা সিরিজ ল্যাম্পে টেস্ট করতে হয়। তো আমরা সিরিজে চেক করে দেখব। দেখুন, আমি সিরিজে দিচ্ছি কিন্তু আমি সেরকম ফলাফল পাচ্ছি না। এখানে হয়তো ওয়্যারের দোষ হতে পারে কিংবা ফিল্ড কয়েলের দোষ হতে পারে, ঠিক আছে? এই দুটো কারণে কিন্তু বেশি এই জিনিসটা হয়। তো আমরা খুলে দেখব, ঠিক আছে, যে কি কারণে হয়েছে, ঠিক আছে? হয়তো ফিল্ড কয়েল কেটেছে, না হলে ওয়্যার কেটেছে, ঠিক আছে? যে কোনো যে দুটোর মধ্যে একটা হবে। তো আমরা যেগুলো নাট বোল্ট আছে সেগুলো আমরা খুলে নেব, ঠিক আছে? এখানে আছে, এই তিনটে আমরা খুলে নেব, ঠিক আছে? তো খুলে নিই। ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কোথাও স্কিপ করবেন না, আমি লাইভ করছি, ঠিক আছে? তো দেখে নিন কীভাবে ঠিক করব আমরা, ঠিক আছে? আর একটা নাট আছে, ওটা ভালো একটা খুলে নিই। এটা খুব ভালো মারতুল দিয়ে এটা খুলবেন, ঠিক আছে? নাহলে একবার কেটে গেলে খুব হার্ড হয়ে থাকে, তো কেটে গেলে নাটগুলো পড়ে যেতে অসুবিধা হয়। তো দেখে নিন যে ড্রিলের আমাদের যে এটা হচ্ছে সুইচ, ঠিক আছে? এটা সুইচ এবং এটা হচ্ছে ওয়্যারের তার, ঠিক আছে? যেটা আমাদের এসি ওয়্যার, ঠিক আছে? সেটার তার, সেটা এইভাবে লাগানো আছে দুটো ব্রেক দিয়ে। এই যেটা লাগানো আছে কারণ যেন টান না পড়ে, সেটার মধ্যে বেরিয়ে যেন না আসে বা টান না পড়ে, ঠিক আছে? এই জন্য দিয়েছি, ঠিক আছে? তো প্রথমে আমরা আবার চেক করব, আমরা কয়েলটাকে চেক করব, ফিল্ড কয়েলটা, যে ফিল্ড কয়েলটা কেটেছে না কাটেনি। তো সর্বপ্রথম যে কোনো জিনিসে কয়েল চেক করতে হবে, ঠিক আছে? তো এখানটায় কয়েল চেক করার জন্য আমাদের এখানে 4টা তার দেখতে পাচ্ছেন, চারটা তার আছে, ঠিক আছে? তার মধ্যে যে লম্বা দুটো আছে সেটা আমরা সিরিজ ল্যাম্পে টেস্ট করে দেবো। যদি ল্যাম্প জ্বলে, ঠিক আছে, তাহলে কিন্তু ভাববো যে আমাদের ফিল্ড কয়েল ঠিক আছে। তো এবার চেক করে নেওয়া যাক, ঠিক আছে? তো আমি আপনাদেরকে ল্যাম্পটা দেখাতে পারছি না, ঠিক আছে, কারণ খুব উপরে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ছায়াটা দেখতে পাবেন, যদি ল্যাম্প চলে তাহলে যে লাইটটা আসছে সেই লাইটটা আসবে, ঠিক আছে? তো দেখে নিন। যে যে দুটো তার আমরা লাগাবো, ঠিক আছে, যেটা লম্বা তার, ঠিক আছে, যেটা কার্বন আছে সেটা না, কার্বনে দুটো তার কার্বনে যাবে ফিল্ড কয়েল থেকে, আর দুটো তার আমাদের মেনে আসবে। দেখে নিন, এই যে দুটো তার আমাদের মেনে দিতে হবে, যে দুটো সাদা দেখতে পাচ্ছেন যেটা সুইচে এসছে, ঠিক আছে? এটাতে দুটোতে আমরা ক্লিক করবো, ঠিক আছে, টাচ করবো। দেখুন আমাদের ফিল্ড কয়েল ঠিক আছে। আপনারা ছায়াটা দেখতে পাচ্ছেন যে সিরিজ ল্যাম্প জ্বলছে, ঠিক আছে? তার মানে যে আমাদের ফিল্ড কয়েল ঠিক আছে, আমাদের ফিল্ড কয়েল খারাপ হয়নি। তো আমাদের এখন দেখতে হবে যে ওয়্যারটা, যে এসি ওয়্যারটা আছে, কেবিল ওয়্যারটা, এটা আমাদের টেস্ট করব যে এটা খারাপ আছে কি না। আশা করি এইটাই খারাপ হওয়ার কথা, যেহেতু আমাদের ফিল্ড কয়েল নেই। এই অবস্থাতে শুধু দুটো জায়গায় খারাপ হয়, একটা হচ্ছে তার আর একটা হচ্ছে ফিল্ড কয়েল। তো আমাদের ফিল্ড কয়েল ঠিকই আছে। আমাদের দেখব তারটা, দেখলাম ব্ল্যাক তারটা যখন দিচ্ছে, ব্ল্যাক তারটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে? যে রেড তারটা ঠিক আছে, ব্ল্যাকটা আমাদের নষ্ট হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পেলেন যে আমাদের তারটা খারাপ আছে, ঠিক আছে? তো আমাদের কেবল তারটা চেঞ্জ করতে হবে। তো কেবল তারটা আমরা চেঞ্জ করে নিই, ঠিক আছে? তো দুটো স্ক্রু দিয়ে এখানটায় আটকানো আছে কেবল তারটা, তো আমরা খুলে নিই ভালোভাবে, ঠিক আছে? বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, বুঝতে পারবেন, ঠিক আছে? জলের মতো সোজা ড্রিল মেশিন ঠিক করানো, ঠিক আছে? অনেক সময় আমরা নিজেরাই ঠিক করতে পারবো, ঠিক আছে? তো আমরা যে ওয়্যারটা এখন চেঞ্জ করব, ঠিক আছে, আমার কাছে তো সেটের ওয়্যার নেই। তো যে সমস্ত ওয়ারিংয়ের তারগুলো হয় 1.1 mm কিংবা 0.7 mm,
সেগুলো দিয়ে আপনারা চালাতে পারেন। তো আমি এখন আমার কাছে হ্যাভেলসের যে তারটা আছে, ঠিক আছে, আমি সেটা দিয়ে চালাবো, ঠিক আছে। সেটা চলছে কিনা দেখবো, ঠিক আছে। তো ওটা ভালোভাবে এখানে টাইট করতে হবে, যেন ওখানে লিকেজে এগুলোতে নাটগুলো ভালোভাবে টাইট করবেন। আর লুজ যদি থাকে তাহলে ফায়ার করবে, ফায়ার করলেই তাড়াতাড়ি নষ্ট হবে। অতএব এটা ভালোভাবে আপনারা কী করবেন, ভালোভাবে টাইট করে দেবেন, যেন টাইট থাকে, ফায়ার যেন না করে, ঠিক আছে। কারণ প্রচুর পরিমাণে লুড পাবে। তো খুব ভালোভাবে আপনারা টাইট করে দেবেন, কারণ ছোটো ছোটো জিনিসের দিকে আপনারা খুব ভালো যত্ন সহকারে নজর দেবেন, ঠিক আছে। তাহলে কী হবে, অনেক দিন টিকবে। যে কোনো কিছু রিপেয়ারিং করতে গেলে আপনাকে ভালোভাবেই করতে হবে, ঠিক আছে। এটা সুইচটা আমরা দিয়ে এবার প্রথমে সিরিজ ল্যাম্পে টেস্ট করব। দেখুন সিরিজ ল্যাম্পে যখন দিচ্ছি সিরিজ ল্যাম্প জ্বলছে, মানে আমাদের কানেকশান ঠিক আছে, আমাদের ড্রিল ঠিক আছে, ঠিক আছে। আমাদের ওয়্যারটা খারাপ ছিল। এবার আমরা প্যারালালে দিব, ঠিক আছে, প্যারালালে দিব, প্যারালালে চালাবো। দেখি, এই যে দেখছি প্যারালালে চলছে, ঠিক আছে। এই মেশিনে কী আছে যে সুইচের উপরে কন্ট্রোল, ঠিক আছে। আপনারা যদি আস্তে আস্তে দেবেন তো খুব ধীরে ধীরে ঘুরবে, আর যদি একটু দাবি ধরেন তাহলে কিন্তু স্পিড হবে, ঠিক আছে, স্পিড ঘুরবে। তো এটা খুব সুন্দর একটা ড্রিল, ঠিক আছে। আপনারা এই ড্রিলটাও নিতে পারেন, ঠিক আছে। খুব সুন্দর ড্রিল, হাম্বার আছে, ঠিক আছে, খুব সহজেই ফোটা হয়। তো বন্ধুরা, চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশনের ঘন্টাটা বাজিয়ে দিন আমার নেক্সট ভিডিও আপনার কাছে আগে পৌঁছানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।